হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেলে তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 1.2 এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। আজকের ভিডিওতে যারা প্রথম তারা অবশ্যই আগের ভিডিও দেখে এসো, তাহলে তোমাদের আজকের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও শুরু করি। তো দেখো, আজকের ভিডিও হচ্ছে কোষে দেখি 1.2 তার 3-এরটা। কি বলেছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তাহলে দেখো, আজকে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কেন বললাম যে আগের ভিডিওটা দেখে এসো, কারণ আগের ভিডিওতে আমি অমূলদ সংখ্যা চেনার যে দুটো উপায় আছে সেগুলো বলে দিয়েছি। আজকে সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো করব। বুঝা গেল? সেটা দেখো, 1 নাম্বারটা কি দেওয়া আছে, √9। √9 কে আমরা দেখি যে রুটের বাইরে কোনো সংখ্যা আনতে পারে কিনা। সেটা আনার জন্য কি করব, আমরা সাধারণভাবে 9 এর লসাগু করব। তাহলে কত পেয়ে যাবে? 3 3 9। তাহলে এই ক্ষেত্রে আমরা √9 কে 3 গুণিত 3 এটা লিখতে পারি। আর আমরা এটাও জানি যে রুটের মধ্যে কোনো সংখ্যা যদি দুটো থাকে সেটা রুটের বাইরে একটা হয়ে বেরিয়ে আসে। তাহলে শুধু 3 বেরিয়ে এলো। তাহলে এই যে শুধু 3, এটা কি একটা? এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এইটা থেকে আমরা বলতে পারি যে √9 একটি কি? √9 হলো মূলদ সংখ্যা। বুঝা গেল? এবার দেখো দুয়েরটাতে কি দিয়েছে? √225। তো দেখো, √225 কে আমরা সেম এরকম যেরকম বর্গমূল করব সেইভাবেই দেখো। তাহলে 225 কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 7 21, 3 5 15, আবার 3 দিয়ে 3 25 75। এবার দেখো 5 দিয়ে যাবে। 5 5 25। সুতরাং 225 কে আমরা এভাবে লিখব, 3 গুণ 3 গুণ 5 গুণ 5। তাহলে রুটের ভিতরে যে সংখ্যা দুটো থাকে সেটা বাইরে একটা বেরিয়ে আসে। তাহলে এই দুটো 3 মিলে একটা 3 বেরিয়ে এলো, ইনটু এই দুটো 5 মিলে একটা 5 বেরিয়ে এলো। তাহলে 3 5 15। তাহলে √225 কে আমরা রুটের বাইরে পূর্ণ সংখ্যায় 15 লিখতে পারি। তাহলে এই 15টা কি? একটা মূলদ সংখ্যা। তাহলে √225 টা একটা মূলদ সংখ্যা। তাহলে এইভাবে লিখব, √225 হলো মূলদ সংখ্যা। ঠিক আছে? এবার দেখো 3-এরটা কি দেওয়া আছে? √7। আচ্ছা, √7 কে যদি আমরা লসাগু করি তাহলে কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। তার মানে 7 * 7। তাহলে এটা কি? রুটের মধ্যে 7 * 1 লিখবো, তাই তো? যদিও বা লেখার দরকার নেই, তোমাদের কাছে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? রুটের মধ্যে থেকে যদি কোনো সংখ্যা বেরিয়ে না আসে, তাহলে রুটের মধ্যে যে সংখ্যাগুলো থাকে সেগুলো গুণ হয়ে বসে যায়। তাহলে এটা কি হবে? √7 থেকে গেল। তাহলে রুটের বাইরে বেরিয়ে এলো না। তাহলে কোনো সংখ্যা যদি রুটের বাইরে বেরিয়ে আসতে না পারে বা না বেরোয়, তাহলে সেটা কি? একটি অমূলদ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো √7 হলো একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে? দেখ, তারপরে 4টাতে কি বলেছে? 4টাতে বলেছে √50। তাহলে √50 এটাকে আমরা কি করবো? দেখো, সেরকমই 50 এর আবার লসাগু বার করব। 2 25 50, 5 5 25। তাহলে এটা কি হবে? √50
2 ইনটু 5 ইনটু 5 ইকুয়াল টু কি হলো, যে কোনটা দুটো আছে, মাসটা দুটো আছে, সেই জন্য একটা বেরিয়ে গেল, তাহলে 5। বাট এই 2টা কিন্তু বেরিয়ে আসতে পারছে না, কারণ আরেকটা নেই, সেই জন্য কি থেকে গেল, এটা 5√2। তাহলে পুরোপুরি কি সংখ্যাটা রুট থেকে বেরিয়ে এলো? বেরিয়ে এলো না, সুতরাং এটা একটি অমূলত সংখ্যা। তাহলে এটা যদি অমূলত সংখ্যা হয়, তাহলে এটাই অমূলত সংখ্যা। তাহলে √50 হলো অমূলত সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো 5-এরটাতে কি বলেছে। 5-এরটাতে আছে √100। ঠিক আছে, তাহলে আমরা 100 কে কি করব, এলসিএম বার করব, অনেক লসাগু। তাহলে দেখো 2 50 100, 2 25 50, 5 5 25। তাহলে এই ক্ষেত্রে 100 কে আমরা √2 into 2 into 5 into 5 লিখতে পারি। তাহলে বর্গমূলের সূত্র অনুযায়ী যেটা আমরা বর্গমূল করার সময় কি করতাম, দুটো থাকলে একটা বেরিয়ে আসে, সেটাই করব। তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে এলো, দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে এলো, সমান 5 2 10। দেখো পুরোপুরি কিন্তু রুটটা উঠে গেল। তাহলে এই ক্ষেত্রে 10টা কি একটা মূলত সংখ্যা, সুতরাং √100টাও একটা মূলত সংখ্যা। তাহলে লিখব কি, √100 হলো মূলত সংখ্যা। ঠিক আছে, এরপরে 6টা কি আছে, -√81। তাহলে এই ক্ষেত্রে আমরা ঠিক 81 এর কি করব, এলসিএম বার করব। তাহলে এই ক্ষেত্রে কি করব, মাইনাসটা বাইরে আছে, বাইরে রেখে দিলাম। এবার 81 কে যদি লসাগু করি কত হবে, 3 7 81, 3 9 27, 3 3 9। তাহলে এখানে রুটের ভিতরে 3 গণিত 3 গণিত 3 গণিত 3। তাহলে মাইনাস, যেটা মাইনাস ছিল মাইনাস থেকে গেল, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, ইনটু এই দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, তাহলে এটা কি দাঁড়ালো, -9। তাহলে আমাদের মূল সংখ্যাতে মাইনাসও থাকে, -9 একটি মূল সংখ্যা, সুতরাং 81 টা একটা মূল সংখ্যা। তাহলে √81 হলো কি, মূল সংখ্যা। বুঝা গেল? এবার VII কি বলেছে দেখো, এই ক্ষেত্রে আছে 42, সরি √42। তাহলে √42 কে কি করব, আমরা লসাগু বার করব। তাহলে 42 21 3 7। তাহলে এই ক্ষেত্রে কি দেখো, রুটের ভিতরে কি থাকলো, 2 into 3 into 7। তাহলে একটারও কিন্তু জোড় নাই, তাহলে তারা রুটের বাইরে বেরোতে পারছে না, সুতরাং রুটের মধ্যেই গুণ হয়ে বসে যাবে, কত, 42 হবে। 67 না 42, তাহলে √42, তাহলে রুট বেরিয়ে এলো না, সুতরাং এটা একটি কি, অমূলত সংখ্যা। ঠিক আছে, এরপরেরটা আছে তোমাদের √29। এই ক্ষেত্রেও ঠিক ওই রকমই আসবে। 29 কে তো ডিভাইড করা যায় না, ডিভাইড করা যায়, তাহলে √29 একটা কি, অমূলত সংখ্যা। ঠিক আছে, তারপরে তোমাদের -√1000। তাহলে কি করবো, এইটারও লসাগু বার করবো, কত, 2 500, 250, 125, 3 দিয়ে। এটা 5 দিয়ে যাবে, এটা আবার 5 দিয়ে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এটা -√2 into 2 into 2 5 into 5 into 5। তাহলে দেখো
এই দুটো থেকে একটা 2 বেরিয়ে আসছে, ইনটু এই দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসছে। তাহলে এই 2 এরও জোড় নেই, এই 5 এরও জোড় নেই। তাহলে এই 2 আর এই 5 কি হবে, রুটের মধ্যে থাকবে। তাহলে রুটের মধ্যে থাকলে কি হবে, 2 5 টা 10। তাহলে এটা কি হলো -10 অফ রুট 10। তাহলে এই সংখ্যাটা কি পুরোপুরি রুট থেকে বেরিয়ে এলো, পুরোপুরি বেরিয়ে গেল। সুতরাং এটা একটি অমূলত সংখ্যা। তার মানে -√1000 টা যে 1000 যেটা, এটা একটি অমূলত সংখ্যা। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর থেকে বলেছে যে সংখ্যা রেখায় √5 স্থাপন করি। সংখ্যা রেখায় √5 স্থাপন করি। ঠিক আছে, তার মানে এটাকে যদি সংখ্যা রেখায় স্থাপন করতে হয়, আমরা কিভাবে করব? প্রথমে সংখ্যা রেখা নেব, এটা সংখ্যা রেখা, এটা 0, এটা 1, এটা 2, মাইনাসে এইদিকেও ঠিক 1 2 3, এইভাবে চলতে থাকলো। তাহলে এই যে √5 মানটা স্থাপন করার জন্য আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য যেটা, সেটা ব্যবহার করতে হবে। আর পিথাগোরাসের উপপাদ্যটা আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি কিভাবে আমরা ব্যবহার করব। তো যারা এখন অবধি ভিডিওটা দেখছো তারা আগে পিথাগোরাসের উপপাদ্যটা দেখিয়েছো, তাহলে তোমাদেরকে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যা রেখায় √5 স্থাপন করার জন্য আমরা 0 থেকে 2 পর্যন্ত দাগ নেব। এটা হচ্ছে আমাদের ভূমি, 0 থেকে 2 পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভূমি, যেটা আমি নাম দিলাম ও এ ভূমি। এই দিকে 90 ডিগ্রি কোণ বরাবর, এখানে যাদের কাছে চাঁদা আছে এখানে চাঁদাটা বসিয়ে 90 ডিগ্রি কোণ বরাবর 1 সেন্টিমিটার মাপ নেবে। আমার কাছে ধরো আমি এটাই 1 সেন্টিমিটার মাপ নিয়েছি, তাই এইটার সম মাপ করে আমি এইখানটা 1 সেন্টিমিটার মাপ নিলাম, এতটা। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার লম্ব, এটার নাম দিলাম আমি বি, এইটা হলো 1, আর এইটা হলো কি, এটা হলো 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে ও বি, এটা কি হচ্ছে আমার, এটা তাহলে অতিভুজ, তাই তো, এটা তাহলে আমার অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমার ভূমির মান দেওয়া আছে 2, লম্বের মান আমি নিয়েছি 1, যেটা আমরা কি নিয়েছি, আমাকে অতিভুজের মানটা আমাকে বার করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ সমান √of লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এই ক্ষেত্রে অতিভুজ আমি কি বললাম, নাম দিয়েছি ওবি। তাহলে ওবি সমান সমান √of লম্ব কি আমার এবি, তাহলে এবি এর স্কয়ার প্লাস ভূমি কি ও এ, ও এর স্কয়ার। এবারে প্রত্যেকটা মান বসাবো। দেখো এবি এর মান কত, 2, তাহলে 2 এর স্কয়ার যোগ ও এ, মানে সরি এবি এর মান হচ্ছে মানে 1, তাহলে এই ক্ষেত্রে 1 এর স্কয়ার প্লাস ও এ, মানে এটা হচ্ছে আমার ভূমি, তাহলে ও এর মান কত, 2, তার স্কয়ার। এই ক্ষেত্রে ওবি সমান √of 1 এর স্কয়ার মানে 1 যোগ 2 এর স্কয়ার মানে 4, তাহলে ওবি সমান √of 5 বেরিয়ে এলো। তাহলে ওবি এর মান √of 5। ঠিক আছে, তাহলে এইটা থেকে এইটা দূরত্ব হচ্ছে কি আমার, এইটা থেকে এটা দূরত্ব হচ্ছে
রুট 5। তাহলে এইটা আমি প্রমাণ করতে পারলাম যে ও থেকে বি অবধি এই যে দূরত্বটা, এইটা হচ্ছে রুট 5 এর দূরত্ব। এইটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। সেটা কিভাবে করব? কাটা কম্পাসের যেটা কাটার দিক সেটা তোমরা এখানটায় বসাবে, আর রুলটাকে এখানটায় বসাবে। এই মাপ নিয়ে এখানে মাপ নিলে ওইখান থেকে এইভাবে টেনে নিয়ে আসবে, এইভাবে দিয়ে এইখানটায় যে রেখা যে জায়গাটাতে ছেদ করবে, এই যে সংখ্যা রেখা, এই মাপ নেওয়ার পর এইভাবে আনার সময় এইখানটাতে যেভাবে ছেদ করছে, এই ছেদ পয়েন্টটাই হচ্ছে কি, এই যে ছেদ পয়েন্টটা, এইটাই হচ্ছে সংখ্যা রেখায় রুট 5 এর স্থাপন, বা এইটাই রুট 5 এর মান। বোঝা গেল? যারা বুঝতে পারোনি তারা অবশ্যই ভিডিওটা আরেকবার দেখো ব্যাক করে। তাও যদি তোমাদের অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? দেখো পাঁচেরটাতে কি বলেছে? রুট 3 এর স্থাপন। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে রুট 3 স্থাপন করার সময় আমরা রুট 5 যেভাবে ডাইরেক্টলি করতে পারলাম সেভাবে কিন্তু পারবো না। তার কারণ আমি যদি ভূমি ধরো 1 ধরি, ধরো ভূমি আমি সে অতিভুজি বার করব। যদি আমি ভূমি সমান যদি 1 ধরি আর লম্ব সমান যদি 1 ধরি, তাহলে অতিভুজটা কি? ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার। দেখো এই জিনিসগুলো তোমাকে বুঝে নিতে হবে যে আমি কিভাবে নিয়ে আসব, সেইটা লেখার ফর্ম যেটা, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সেই অনুসারে আমি দেখিয়ে দেব। যখন এক্সামে তোমরা লিখবে, যিনি খাতা দেখবেন তাকে এইটাই বোঝাতে চাইছো যে হ্যাঁ আমি জানি এইটা থেকে এটা আমরা করতে পেরেছি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো কিভাবে ধরবো, এটা তোমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে। বুঝা গেল? তাহলে লম্বের স্কয়ার 1 এর স্কয়ার 1 যদি রুট ওভারের মধ্যে থাকে, তাহলে লম্বের স্কয়ার মানে 1 এর স্কয়ার 1, ভূমির স্কয়ার প্লাস 1 এর স্কয়ার 1। তাহলে এইটা হয়ে গেল রুট 2। তার মানে লম্ব যদি 1 ধরি, ভূমি যদি 1 ধরি, তাহলে আমার মান আসছে রুট 2, বাট আমাকে স্থাপন করতে কি দিয়েছে? রুট 3। তাহলে যে রুটটার মান পাবো এখানটায়, এটাই তো রুট 2 এর মান পাবো, এটা এটা হয়, তাই তো? এবার রুট 2টা যদি আমার ভূমি হয়, এই দিকে 90 ডিগ্রি বরাবর যদি আমি 1 সেমি নিই, তাহলে এই যে একটা নতুন ত্রিভুজ সৃষ্টি হবে ও এ সি, এটা ধরো ডি, ও ডি এ, এটা ছিল রুট 2, অতিভুজ বেরিয়েছিল। এই ক্ষেত্রে আমার ভূমি হচ্ছে ও এ, অতিভুজ হচ্ছে ও সি। তাহলে এটা যদি 1 হয়, তাহলে ভূমির স্কয়ার যদি ভূমি 2 হলো, রুট 2 হলো, আর লম্ব যদি 1 হয়, সেই ক্ষেত্রে কি হবে? রুট ওভার অফ ভূমির স্কয়ার মানে রুট 2 এর স্কয়ার প্লাস লম্বের স্কয়ার মানে 1 এর স্কয়ার। তাহলে রুট 2 এর স্কয়ার মানে কি? শুধু একটা 2। তার কারণ একটা সংখ্যা ধরো 5, এইটা তার কি রুটের দুটোর সমান, 5 ইনটু 5। এটা তো আমরা আগেই বর্গমূল শেখার সময় করেছি যে রুটের মধ্যে দুটো জিনিস যদি থাকে সেইটা একটা বেরিয়ে আসে। তার কারণটা কি হচ্ছে? ওইটা থেকে আমরা বলতে পারি যে একটা 5 রুটের মধ্যে দুটো 5 এর সমান। তো এই রুটের মধ্যে দুটো 5 মানে কি? ভেঙে লিখলে রুট 5 ইনটু রুট 5, আর একটু যদি ভেঙে লিখি তাহলে কি রুট 5 এর স্কয়ার, তাই তো? তাহলে আমি এই টার্মটাই ইউজ করছি এখানে। তাহলে রুট 2 এর স্কয়ার করলে 2, আর 1 এর স্কয়ার করলে 1। সেই ক্ষেত্রে কি আসছে? মান আমার বেরিয়ে চলে এলো রুট 3। আমার এই কথাটা বলার কারণ যে আমরা রুট 3টা ডাইরেক্টলি সংখ্যা রেখায় বসাতে পারবো না, আমাকে রুট 2 এর মানটা আগে বার করতে হবে। বুঝা গেল? তারপরে তখন আমরা লম্ব বরাবর, এবার লম্বটা কিভাবে নেবে? এইখানটাতে এইটাকে ভূমি ধরে তোমরা চাঁদাটা ঠিক এইভাবে বসাবে, এইখানটায় এইভাবে বসাবে, এই দিকে 90 ডিগ্রি বরাবর, তখন 1 সেন্টিমিটার নেবে। ঠিক আছে? দেখো সংখ্যা রেখা 0, এটা -1, এদিকে 1,
টু, এইভাবে চলতে থাকলো। তাহলে প্রথমত আমাদের রুট টু এর মান নিতে হবে। তাহলে ও এ, এটা ও, এটা এ, ঠিক আছে। এইটা ভূমি, লম্ব বরাবর 1 সেমি, এটা হলো আমার বি, এদিকেও 1, এদিকেও 1, এটাও 1। তাহলে এইটা হচ্ছে কি, ওবিটা হচ্ছে অতিভুজ অনুভূমিক, এটা ও এ, ও এটা হচ্ছে ভূমি, এ বিটা হচ্ছে কি আমার লম্ব, আর ও বিটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে দেখো ত্রিভুজ ও এ বি এর ও বি স্কয়ার বা ও বি মানে অতিভুজ সমান, ও বি অতিভুজ সমান রুট ওভার অফ লম্বের স্কয়ার মানে এ বি এর স্কয়ার প্লাস ভূমি বলতে গেলে ও এ তার স্কয়ার সমান 1 এর স্কয়ার যোগ 1 এর স্কয়ার সমান 1 প্লাস 1 is equal to root 2। কার মান বেরোলো? ও বি এর মান বেরোলো, মানে এইটার মান বেরোলো, এটা হয়ে গেল রুট 2। বাট আমাকে বার করতে বলেছে রুট 3, তাহলে রুট 2 পেলাম। এবার আমরা যদি চাঁদাটা এইভাবে বসাই, এই 90 ডিগ্রি যে দাগটা এই বিন্দুতে বি বিন্দুতে যদি এইভাবে অনুভূমিকভাবে আমরা বসাই ও বি এর সমান্তরালে, তাহলে 90 ডিগ্রিটা ঠিক এইরকম ট্যাচা এইভাবে হবে, মানে এই জায়গাটা ধরো 90 ডিগ্রি হলো, এই দাগ বরাবর। তখন কি করব, এই দিকে আমি ওই যে 90 ডিগ্রি লাইন সেই বরাবর 1 সেন্টিমিটার টেনে নেব, এইভাবে। বোঝা গেল? এটার একটা নাম দেবো ধরো সি। তাহলে এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে ও বি সি, এই ক্ষেত্রে ও বিটা হচ্ছে তোমার ভূমি, বি সিটা এটা 1 সেমি নিলাম, এইটা হচ্ছে লম্ব। তাহলে এই ক্ষেত্রে দেখাবার লিখব ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে, ও বি সি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ মানে কি, ও সিটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান বা অতিভুজ সমান ডাইরেক্ট লিখব আমরা, করে ডাইরেক্ট লিখছি সেটা আগের ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই দেখিয়েছো, রুট ওভার অফ লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। তাহলে কি এইটা আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে, যেহেতু আমি দুটো পোরশন করছি, রুট 2টা আমার সুবিধার জন্য বার করেছি। এবার আমরা যখন অঙ্কটা করব সেই ক্ষেত্রে ত্রিভুজের নামটা উল্লেখ করে দেব। তারপর এক্ষেত্রে দুটো ত্রিভুজ আছে, একটা কি ও এ বি একটা, মানে এই পোরশনটার কথা হচ্ছে, আর একটা কি না ও বি সি মানে এই পোরশনটার কথা হচ্ছে। বুঝা গেল? তাহলে অতিভুজটা হচ্ছে কি তোমার ও সি, তাহলে ও সি সমান সমান রুট ওভার অফ লম্ব মানে হচ্ছে বিসি, বিসি এর স্কয়ার প্লাস ভূমি কোনটা ও বি। এই ক্ষেত্রে দেখো এই যে ওবিসি ত্রিভুজ, এইটার ক্ষেত্রে কিন্তু ভূমি আমার এইটা ওবি, ঠিক আছে। তাহলে ও বি এর স্কয়ার, এবার আমরা মান বসাবো, বিসি এর মান হচ্ছে 1 তার স্কয়ার যোগ ওবি এর মান হচ্ছে রুট 2। কোথা থেকে পেলাম না, আমরা আগে এখানটায় বার করেছি। তাহলে ওবি এর রুট 2 তার স্কয়ার, তাহলে ওসি is equal to 1 স্কয়ার মানে 1 প্লাস রুট 2 এর স্কয়ার মানে জাস্ট 2, এটা আমি আগেই বললাম। তাহলে ওসি সমান সমান রুট ওভার অফ 3। তাহলে আমাকে বার করতে বলেছিল রুট 3, যেটা সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছিল, আমি রুট 3 পেয়েছি। এই যে সংখ্যা রেখায় কিভাবে বসাবো, এবার ঠিক সে আগেরটার মতো যেখানে রুট 5 আমরা বসিয়েছি, যে কাটা পয়েন্টটা আছে এখানটায় বসাবো ও বিন্দুতে, তারপরে ঠিক এইভাবে মাপ নেব, এই মাপ বরাবর এইভাবে কাটতে 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 যাব, দিয়ে যেখানে ছেদ করবে মানে সংখ্যা রেখাটা ঠিক
এই যে এইখানটায় ছেদ করছে, তাই তো? এইভাবে বসাবো, ধরো এইভাবে বসাবো, এভাবে মাপ নিলাম, এই মাপ বরাবর এইভাবে কাটতে 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 এসে এই যে সংখ্যা রেখাকে যেখানে টাচ করবে এই ছেদ বিন্দুটা হচ্ছে √3 এর স্থানাঙ্ক সংখ্যা রেখা। বুঝাতে পারলাম? আশা করছি মাথায় ঢুকেছে। যদি কোনো অসুবিধা থাকে ভিডিওটা ব্যাক করে দেখো, নইলে আবার যদি কোনো বেশি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এবার আমরা 6টা শুরু করব। 6টাতে কি বলেছে দেখো, একই সংখ্যা রেখায় √5, √6, √7 এবং -√6, -√8, -√11 স্থাপন করি একই সংখ্যা রেখায়। ঠিক আছে? তাহলে কি কি স্থাপন করতে হবে দেখো, √5, √6, √7, তারপরে -√6, -√8 আর -√11, এত কিছু আমাকে একটি সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। ঠিক আছে? তাহলে সংখ্যা রেখা টানবো প্রথমে আমরা। তো এটা একটি সংখ্যা রেখা। কেউ বলো না যে স্যার আপনার রেখাটা এত বাঁকা কেন? ঠিক আছে, খুব সোজা হলে অসুবিধা আছে। ঠিক আছে? তাহলে দেখো, এটা আমাদের সংখ্যা রেখা 0, 1, 2, 3, 4 এভাবে চলতে থাকলো, -1, -2, -3, -4 এভাবে চলতে থাকলো। √5 স্থাপন করা আমরা আগেই শিখলাম। কি করব, যেহেতু এটা প্লাসের দিকে আছে না, ডান দিকে ছবিটা হবে, এদিকে 2, এদিকে 1। তাহলে এই যে তোমার ও এ বি, এইটা হলো √5 এর স্থাপন। ঠিক আছে? তার কারণ এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 2 সেন্টিমিটার আর এটা হচ্ছে 1, তাহলে √2² + 1² সমান √5। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমি কিন্তু ওই লেখাটা লিখছি না তোমাদের জন্য, তোমরা ওই লেখাটা কিন্তু লিখে নিও। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি, ঠিক এইভাবে কাটা কম্পাস ধরে এইভাবে চলে আসবে, তার মানে এইটা, এই পয়েন্টটা হচ্ছে কি √5। ঠিক আছে? এইটা হয়ে গেল মানটা কি √5। এবার বলেছে √6। अच्छा, এই ক্ষেত্রে তোমরা একটা, ये जो ऊपर वाले ने दिया है ना, वो थोड़ा इस्तेमाल करना सीखो। ठीक है? अच्छा, वो सब बात दाও, একটু একটু হিন্দি বললে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা যদি আর 1 সেন্টিমিটার বাড়াই, কোন দিকে না, তো লম্ব বরাবর, তাহলে কি হবে দেখো, √5 এর স্কয়ার মানে কি 5, তাই তো? √5 এর স্কয়ার মানে 5, আর এদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানাবো, যদি একটা লম্ব 1 সেন্টিমিটার নেই আমি, তাহলে 1 এর স্কয়ার লম্ব, তাহলে ভূমি হচ্ছে √5 তার স্কয়ার 5 আর লম্ব হচ্ছে 1 তার স্কয়ার 1, তাহলে 5 + 1 √6। ওয়েল ডান, পেরে গেছো তোমরা। দেখো, এইদিকে লম্ব বরাবর 1 সেন্টিমিটার নিলাম, তাহলে এই যে ও থেকে এটা সি, তাহলে এই যে এবার এটা তো আমাদেরকে লিখতেই হবে যে ত্রিভুজ ও বি সি এ, ও বি সি এর, ঠিক আছে, আমি আর অতিভুজ লম্ব ভূমি কিছু লিখছি না, আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। তাহলে ও সি সমান
রুট ওভার অফ ও বি এর স্কয়ার মানে ভূমির স্কয়ার যোগ লম্বের স্কয়ার মানে বিসি এর স্কয়ার, যেটা আমি 1 সেন্টিমিটার নিয়েছি, তাহলে বিসি এর স্কয়ার। তাহলে ওসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ওবি, এটা ভূমি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে রুট 5 এর স্কয়ার প্লাস বিসি হচ্ছে 1 তার স্কয়ার, তাহলে ওসি ইজ ইকুয়াল টু রুট 5 এর স্কয়ার মানে 5, 1 এর স্কয়ার মানে 1, ওসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এই তো গন্ডগোল করেছে রুট 6। তাহলে রুট 6 এর আমরা মান পেয়ে গেলাম। এইটারও ঠিক সেম, এইখানটা থেকে এইভাবে তোমরা কাটা কম্পাস বসাবে, এই মাপ নিয়ে এইভাবে চলে আসবে, সংখ্যা রেখায় যেখানে টাচ করবে সেটাই হলো কি, এবার এই পয়েন্টটা হচ্ছে রুট 6 এর সংখ্যা রেখা স্থাপন, সংখ্যা রেখা মান। বুঝা গেল? আচ্ছা, এবার দেখো রুট 7, তাহলে কি রুট 6 এটার মতই তো, রুট 6 এর স্কয়ার প্লাস আর একটু লম্বা নিয়ে নেব, সরি লম্ব নেব 90 ডিগ্রি বরাবর 1 সেন্টিমিটার, তাহলে কি রুট 6 এর স্কয়ার 6, 1 এর স্কয়ার 1, রুট 7 খতম। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো এইখানটাতে ঠিক আমরা এইভাবে অনুভূমিকভাবে চাঁদাটা বসাবো, এইভাবে 90 ডিগ্রি বরাবর 1 সেন্টিমিটার নেব, তাহলে এটা 1 সেন্টিমিটার নিলাম, তাহলে এটা তো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে আমার সি ডি, তাহলে ও সি ডি, ও সি হচ্ছে আমার ভূমি ক্ষেত্রে, সিডি লম্ব, এটা কত 1 সেন্টিমিটার। তাহলে দেখো ত্রিভুজ ও সি ডি, ও সি ডি মানে এইটা, তাহলে ত্রিভুজ ও সি ডি এর কোনটা লম্ব, কোনটা ত্রিভুজ, কোনটা ভূমি বলার দরকার নাই, ঠিক আছে? বলে দিচ্ছি ওসিটা কি ভূমি, সিডিটা লম্ব, ওডিটা অতিভুজ। সুতরাং ওডি সমান রুট ওভার অফ লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, লম্ব হচ্ছে সিডি তার স্কয়ার, ভূমি হচ্ছে ওসি তার স্কয়ার, তাহলে ওডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব 1, লম্বের মান 1, তাহলে 1 এর স্কয়ার প্লাস ওসি এর মান তোমরা এখানে পেয়েছি রুট 6, তাহলে রুট 6 এর স্কয়ার, তাহলে ওডি ইজ ইকুয়াল টু 1 স্কয়ার মানে 1, রুট 6 এর স্কয়ার মানে 6, তাহলে ওডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 7। ঠিক আছে? রুট ওভার অফ 7 আমরা, আচ্ছা সংখ্যার রেখা তখন নিইনি, সংখ্যার রেখা স্থাপন হয়ে গেছে, এটার ক্ষেত্রে ঠিক সেম, এইখানটাতে বসিয়ে এইভাবে চলে আসবে, কাটছে কোথায় এইখানটায়, তাহলে এই পয়েন্টটা এইভাবে আসবে। ঠিক আছে? এইটা কিভাবে আসছে এইভাবে, এইটা আসছে এইভাবে, তাহলে এই যে পরেরটা এলো এইটা কি, এইটা হচ্ছে আমাদের রুট 7 এর সংখ্যা রেখায় মান। বুঝা গেল? এবার কি বলেছে দেখো মাইনাস রুট 6, ঠিক আছে? না অত ঝামেলা করে দরকার নেই, এই তো রুট 6 এর মান তো আমি এখানেই পেয়ে গেছি না, শুধু এখান থেকে মাইনাসের দিকে দেখো, এটা কি রুট 6 এর মান, এটা তো পেয়ে গেছি, তাহলে এখান থেকে জাস্ট এইটা এই যে ছেদ পয়েন্টটা, এইটা হচ্ছে মাইনাস রুট 6। কোথায়, একটু দিমাগ, একটু বেশি না, একটু কাজ, একটু রুট 6 তো আমি অলরেডি বার করেছি, এটা তো প্লাসের দিকে, জাস্ট মাইনাসের দিকে বসাতে বলেছে, ট্রান্সফার। ঠিক আছে? হ্যাঁ এবার দেখো রুট 8, দিমাগ একটু কাজ লাগাতে হবে। রুট 8 কি করবে, এটা করতে পারি না আমরা, রুট 7 তার স্কয়ার প্লাস 1 এর স্কয়ার তা হবে 7 প্লাস 1 ইজ ইকুয়াল টু অবশ্যই রুট ওভারের মধ্যে, তাহলে রুট 8 পেতে পারি তো? হ্যাঁ এই তো, ঠিক আছে পেয়েছো, তাহলে সেটাই এবার আমরা কাজে লাগাবো। কি করে না, রুট 7 তো আমরা বার করলাম, কোনটা, এই যে এইটা, তাহলে কি করব, ওডি এটা রুট 7, প্রথমত কি করব আমরা ওই একই মাপে এই দিয়ে কেটে নেব মাইনাসের দিকে, তাহলে এত দূরটা কি পেয়ে গেলাম রুট 7,
ঠিক আছে, তাহলে ও, এবার এদিকে আমরা নাম দিলাম ধরো পি, এই জায়গাটার নাম দিলাম ধরো পি। ঠিক আছে, ও পি, এবার লম্ব বরাবর কি 1 সেন্টিমিটার নেব, এই তো লম্ব বরাবর 1 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে, পি কিউ, এইখানটা থেকে এইখানটা, তাহলে ত্রিভুজ ও পি কিউ এর, এখান থেকে তো একটা জিনিস লিখতে হবে কি, যে ত্রিভুজ ও পি কিউ এর কি, ও পি সমান √7 যে মানটা পেয়েছি সেটা এখানে ব্র্যাকেটে লিখে দেব, কি যে ত্রিভুজ ওসিডি এর, এই যে আমাকে তো একই সংখ্যা রেখে বলেছে, সুতরাং অত কেন খাটবো আমি লিখে দেব, এখানে ব্র্যাকেটে লিখে দেব ত্রিভুজ ওসিডি এর থেকে, ত্রিভুজ ওসিডি এর কি ওডি বাহু, বাস কত, এইটা লিখে দিলাম মানে খতম, আমাকে আর তো এক্সপ্লেন করার দরকার নেই। তাহলে আর কি, পিকিউ, পিকিউ তো 1, ঠিক আছে, তাহলে এবার কি অতিভুজ এটা, তাহলে ও কিউ সমান অতিভুজ ও কিউ সমান √, লম্ব, লম্বের স্কয়ার মানে পি কিউ, তাহলে পি কিউ তার স্কয়ার প্লাস ভূমি মানে ওপি, ওপি তার স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়ে গেল। তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু পি কিউ এর মান কত 1 তার স্কয়ার প্লাস ওপি এর মান কত √7 তার স্কয়ার, তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু √1 প্লাস 7, তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু √8। এই তো কত সুন্দর হয়ে গেল। এবার সংখ্যাটাকে কি করব, ঠিক এখানটা থেকে এখানটার মাপ নেব পেন্সিল কম্পাসে দিয়ে এইভাবে টানবো, দিয়ে ওইটা এসে কি এখানে ছেদ করবে, তাহলে এই যে ছেদ পয়েন্টটা সংখ্যা রেখায় √8 এর মানে এটাই, বুঝা গেল। এবার দেখো √11, তাহলে এটা হলো কি আমাদের √8 মাইনাস √8, এবার -11, আচ্ছা দেখো এইটা √8, এইটা, এবার এইখানটায় লম্ব বরাবর যদি আমি √3 এর মানটা নিই, যে কতটা ডিসটেন্স √3, এইখানটায় যদি √3 মানটা নিই তাহলেই তো হয়ে যাবে তাই না, যে √8 এর স্কয়ার মানে 8, √3 এর স্কয়ার মানে 3, তাহলে এইটা 3 11। এবার ব্যাপারটা হচ্ছে এইখানটায় যেমন আমি যে ত্রিভুজ ওসিডি এর ওডি বাহু থেকে আমি পেয়েছি এখানটায় ওপি সমান √7, এটা যেমন ভ্যালু এখানটায় বসিয়ে নিয়েছি, এই ক্ষেত্রে কি সেই √3টাকে আমাকে এখানটায় আগে আনতে হবে, আগে ড্র করতে হবে, তারপরে সেটা আমরা মান নিতে পারবো। তাহলে দেখো √3 করতে গেলে কি কি বলেছিলাম, আগে প্রথমে আমাকে √2 আনতে হবে, তার মানে এটা 1, এদিকে 1, এটা হলো কি √2, তাই তো, ঠিক। আবার এইখানটা থেকে যদি 90 ডিগ্রি বরাবর 1 সেন্টিমিটার নিই, তাহলে এইটা হলো √3, তাহলে এই মানটা অবশ্যই এখানে নাম দিতে হবে আমাকে এম এন টি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ও এন টি এর, ত্রিভুজ ও এন টি এর ওটি সমান √3, তাই তো। তাহলে এই যে মানটা, এই যে দৈর্ঘ্যটা, এখান থেকে এই দৈর্ঘ্যটা আমি নেব, দিয়ে এই লম্ব বরাবর এখানটায় কাটবো, তাহলে ধরো এখানটায় এলো, এইটুকু হচ্ছে √3, দিয়ে এইখানটা থেকে এখানটায়, এই যে এটা হচ্ছে মূল বিন্দু ও, তাহলে ও কিউ আর,
এই যে ত্রিভুজটা ও কিউ আর, এইটার দেখ ত্রিভুজ ও কিউ আর এর ও আর টাও ত্রিভুজ, ও আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কয়ার মানে কিউ আর স্কয়ার, কিউ আর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, ভূমি হচ্ছে ও কিউ, ও কিউ তার স্কয়ার। বুঝা গেল? তাহলে ও আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কিউ আর এর মান হচ্ছে √3 তার স্কয়ার প্লাস ও কিউ এর মান কত হচ্ছে √8 তার স্কয়ার। তাহলে ও আর ইজ ইকুয়াল টু √3 স্কয়ার 3 প্লাস √8 স্কয়ার 8। তাহলে কি দাঁড়ালো? ও আর ইজ ইকুয়াল টু √11। তাহলে এই যে ও আর এটা দাঁড়ালো কি √11। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে যে সংখ্যা রেখে বসাবো সেটা কি এতটুকু এইভাবে চলে আসবে, দিয়ে এইখানটা যেখানটা ছেদ করছে এই জায়গাটায় এইটা হচ্ছে কি -√11 এর সংখ্যা রেখায় স্থান বা স্থানাঙ্ক, মানে যে জায়গাটা তোর মান। ঠিক আছে? তাহলে এই কয়েকটা তোমাদের অঙ্ক ছিল যেটা আজকে শেষ হলো। তবু তোমাদের পরীক্ষাতে যেটা ইম্পর্টেন্ট সেটা এতটা কঠিন আসে না, হয়তো তোমাকে √5 √3 √2 √5 আর খুব বেশি হলে √6 আর √7, এই 5 6 7 টাকে হয়তো একসঙ্গে এক দিতে পারে, বা √2 √3, এই কয়েকটাই বেশিরভাগ কোশ্চেন আসে পরীক্ষাতে। ঠিক আছে? তবুও জেনে থাকা ভালো, কখন কোনটা দেয় ঠিক তো নয়। বুঝা গেল? যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কি করবে, অবশ্যই ভিডিওটা ব্যাক করে দেখবে প্রথমত, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করবো। তো আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থেকো আর পড়াশোনাটা চালিয়ে যাও।